কৈলাসহরে ছাত্রছাত্রীর সংকটে একের পর এক সরকারি স্কুল বন্ধের পথে। কৈলাসহর শহরে সরকারি স্কুলে ছাত্রছাত্রীর সংকট তীব্র আকার নিয়েছে। কাজিরগাঁও এলাকার কৈলাসহর সিনিয়র বেসিক স্কুলটি গত 1 বছর ধরে ছাত্রছাত্রী না থাকায় নন ফাংশনাল অবস্থায় রয়েছে। অন্যদিকে বিমল সিংহ কমপ্লেক্স জেবি স্কুলে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মাত্র 6 জন ছাত্রছাত্রী রয়েছে। নিয়মিত উপস্থিত থাকে আরও কম। স্কুল ইনচার্জ স্বপ্না দে জানান, আশেপাশে একাধিক সরকারি বেসরকারি স্কুল এবং অভিভাবকদের ইংরেজি মাধ্যমের প্রতি ঝোঁকের কারণে ছাত্র সংখ্যা কমেছে। বিদ্যালয় পরিদর্শক রাধন ত্রিপুরা স্বীকার করেছেন, দপ্তরের লিখিত নির্দেশ না থাকায় স্কুল স্থানান্তর বা একত্রীকরণের মতো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। শহরবাসীর অভিযোগ, সংকট চলতে থাকলেও জনপ্রতিনিধিরা বিষয়টিতে নীরব ভূমিকা পালন করছেন। বিমল সিংহ কমপ্লেক্স জেবি স্কুল। আপনার এই স্কুলে কতজন শিক্ষক রয়েছেন? শিক্ষক আমরা 2 জন। কে কে? প্রীতি সিনহা, আমার নাম স্বপ্না দে। দায়িত্বে কে রয়েছেন? আমি আছি। স্কুলে মানে কতটুকু ক্লাস? ক্লাস 5, 1 to 5। 1 to 5। ছাত্রছাত্রীর সংখ্যা? ছাত্রছাত্রীর সংখ্যা 6 জন। ক্লাস 1-এ কতজন? 1 জন। আর ক্লাস 2-তে? 2-তে নাই। 3-তে? 3-তে 2 জন। 4-এ? 4-এ 2 জন। ক্লাস 5-এ? 5-এ 1 জন। তো এই যে মানে এটা দীর্ঘদিন ধরে মানে আপনাদের এই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কম, এটার মূল কারণটা কি? মূল কারণ এখন তো অল্প অল্প জায়গা পরে আছে, স্কুল আছে, প্লাস এটা তো ইংলিশ মিডিয়াম। তাই এখানে কমপ্লেক্সের কয়েকজন ছাত্র এখানে ভর্তি হয় আর কি। সব তো ভর্তি হইতে চায় না বাংলা মিডিয়ামে। আপনাদের স্কুলটা কি ইংলিশ মিডিয়াম না বাংলা মিডিয়াম? আমরা বাংলা মিডিয়াম। আপনাদের স্কুলের আশেপাশে কি ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে? আছে আছে। মোটামুটি কয়টা রয়েছে? যে নর্থ পয়েন্ট একটা, আনন্দময়ী একটা, এরপরে ব্লজম আছে, এরপরে শিশু নিকেতন তো আছেই। তো আপনাদের এই যে স্কুলে প্রতিদিন আপনারা 2 জন শিক্ষিকা নিয়মিতভাবে আসছেন, পাঠদান করছেন, আপনারা কি মনে করেন যে এই মানে এই স্কুলটাকে এইরকম যদি শহরে আরো কয়েকটা স্কুলকে একত্রিত করা যায় তাহলে কি ভালো হয়? এটি তো সরকারের সিদ্ধান্ত, আমার তো এটার কোনো সিদ্ধান্ত নিতে হইতো না। দপ্তরের তরফ থেকে কি কোনো ধরনের কোনো সময় কোনো রকম পরিকল্পনা? 2017-তে না 16-তে জানি, আমার ঠিক মনে নাই, একটা মিটিং হয়েছিল যে তারা স্কুলটা করবো, মডেল স্কুল নিয়ে শিফটিং করবো, সব একদম রান্নার সহ। তো এরপরে তো সরকারও গেছে গিয়া, আর এটার কোনো নাই। বড় করিয়ে মিটিং হয়েছিল, আইএস আইয়া ওই পুর পরিষদের চেয়ারম্যান আইসল। তারপরে আর এই প্ল্যান না, তারপরে এটার প্ল্যানের কোনো নাই। এই স্কুল থেকে ধরেন কত মিটার দূরে হতে পারে মডেল স্কুল? কত মিটার হইব গো মডেল স্কুল? মোটামুটি কতটুকু দূর হবে? 400 মিটার হইব। তো এই যে আপনার স্কুলে মানে 6 জন ছাত্রছাত্রী বললেন, তো এরা কি প্রতিদিন কি এদেরকে মিড ডে মিল দেওয়া হয়? মিড ডে মিল একজন আইলেও একজন দিতে। আমাদের কৈলাসহর কেএমসি অধীনে কৈলাসহর এসবি স্কুল একটা 0 এনরোলমেন্টের কারণে ওটা স্থগিত করা হচ্ছে। আরও একটা স্কুল যেটা আমাদের কৈলাসহর কেএমসির মধ্যে পড়ে, বিমল সিনহা জেবি স্কুল, এখানে 6 জন স্টুডেন্টস, তার মধ্যে ক্লাস 1-এ 1 জন, ক্লাস 2-তে 9, ক্লাস 3-তে 2 জন বয়েজ অ্যান্ড গার্লস, আর ক্লাস 4-এ 2 জন, এরপরে ক্লাস 5-এ 1 জন গার্লস, এবং টিচার ছিল 2 জন, স্বপ্না দে এবং প্রীতি সিনহা। তো ইন ফিউচারে এখানে আপাতত এই বছর ক্লাস 1-এ ছিল, আগামী বছর ক্লাস 1-এ থাকবো কিনা এটা সেটা ডাউট আমাদের আছে। তো এইভাবেই চলছে। আরও কয়েকটা স্কুল, যদিও আমাদের 50 স্টুডেন্টদের নিচে এরকম স্কুল আমরা পাইছি, যেটা কেএমসির মধ্যে, যদি ওইটা কেএমসির বাইরে, ওটা আমি বলতে যাচ্ছি না। তো এইরকমই এই 2টা স্কুলেই আপাতত আমাদের, একটা হইলো এই বিমল সিং কমপ্লেক্স, আরেকটা হইলো কৈলাসহর এসবি স্কুল। অটোমেটিক্যালি এটা 0 এনরোলমেন্টের কারণে এটা স্থগিত আপাতত।
এই যে কৈলাসহর উচ্চ বুনিয়াদী মানে কৈলাসহর সিনিয়র বেসিক স্কুল যেটা কাজিগাঁও এলাকায় আছে, ছাত্রছাত্রীর অভাবে পড়াশোনা কি স্থগিত রয়েছে? পড়াশোনা স্থগিত বলতে এখানে ছাত্রছাত্রী জিরো এনরোলমেন্ট হওয়ার ফলে এখানে টিচারগুলোকে আমরা পার্শ্ববর্তী কয়েকটা স্কুলে আমরা তাদেরকে শিফটিং করে রাখছি, যেহেতু কোনো স্টুডেন্ট ছিল না এখানে। ঠিক একইভাবে যেটা বললেন বিমল সিনহা জেবি স্কুলে 6 জন স্টুডেন্ট আছে, তো আগামী দিনে তো নিশ্চয়ই এটা তো ছাত্রছাত্রীর সংখ্যা নীল হবে, তো সেই ক্ষেত্রে কি মানে দপ্তরের পরিকল্পনা কি রয়েছে? দপ্তরের পরিকল্পনা বলতে আমি এটাই বলতে চাই, ডক্টর আমাদেরকে কিছুটা মানে এটা যদিও সার্কুলার ছাড়া আমাদের মধ্যে আলোচনা ছিল মিটিংয়ের মধ্যে, যেটা এইগুলাকে যেখানে এনরোলমেন্ট একদম কম তাদেরকে পার্শ্ববর্তী স্কুলে মাস করে দেওয়ার জন্য এরকম পরিকল্পনা আমাদের মিটিং ইয়ার মধ্যে এরকম আলোচনা হয়েছিল। আপাতত এটাই কতটুকু কার্যকরী হয় এটা আমরা অপেক্ষায় আছি। তাহলে কি ধরেন এই ইয়ের মতো ওই কৈলাসহর যেটা সিনিয়র বেসিক স্কুলটা রয়েছে তার মতো ওই বিমল সিনহা স্কুলের স্টুডেন্টকেও অন্যান্য স্কুলে পার্শ্ববর্তী স্কুলে মার্চ করা হতে পারে? যদি আগামী বছর একাডেমিক সেকশনে যদি কেউ ভর্তি যদি না হয় বা আর যে স্টুডেন্টটা 6 জন ছিল তারাও যদি অন্যখানে গিয়ে যদি ভর্তি হয় তাহলে তো ওটা জিরো এনরোলমেন্টের মধ্যেই পরিণত। মূলত কি কারণে ধরেন এই স্কুলগুলিতে ছাত্রছাত্রীর সংখ্যা নীল হচ্ছে? অ্যাকচুয়ালি আমার একটা ধারণা, যেটা ফার্স্টলি স্কুলটা পাশাপাশি 100 মিটার বা 50 মিটার বা 200 মিটারের পাশাপাশি আর কয়েকটা স্কুল আছে, যেটা প্রাইভেট স্কুল 2টা এবং সরকারি স্কুল 3টা প্রায় কাছাকাছি। তো এইরকম স্কুলে থাকার ফলে স্টুডেন্টগুলো এই পার্শ্ববর্তী স্কুলে যেটা ইংলিশ মিডিয়াম, বিশেষ করে ইংলিশ মিডিয়াম এগুলো এই ইংলিশ মিডিয়ামের দিকে যোগটা বেশি, স্টুডেন্টগুলো ওখানে যায়। আবার এদিকে পাশাপাশি যেটা হাই সেকেন্ডারি স্কুল আমাদের আরকেআই এবং ভগিনীনিকেতন এগুলো সব ইংলিশ মিডিয়াম স্কুল। তো গার্ডিয়ানদের ইচ্ছা ছিল, আমার যেটা ডাউট, গার্ডিয়ানদের ইচ্ছা ছিল যে ইংলিশ মিডিয়াম যদি পড়াতে গিয়ে যায় তাহলে আমরা ইংলিশ মিডিয়াম নার্সারি থেকে এবং ক্লাস 1-2 ওইগুলা একটা সুবিধা নেওয়ার জন্য তারা ইংলিশ মিডিয়াম স্কুলের দিকে যোগটা বেশি হয়। এই কারণে আমার মনে হইতেছে ওইখানে স্টুডেন্টগুলো কম হয়। লেখাপড়ায় করব জয় 18-র আগে মা নয়। অপরিণত বয়সে মা হলে মায়ের উপর সামাজিক প্রভাব, সমাজে গ্রহণযোগ্যতায় বাধা, যোগ্যতা বিকাশে বাধা, অসম্পূর্ণ শিক্ষা, উন্নয়নমূলক সুবিধা থেকে বঞ্চিত, স্বাধীনভাবে থাকার অভাব, পরনির্ভরশীলতা। অপরিণত বয়সে মা হলে শিশুর উপর সামাজিক প্রভাব। আপনি অপরিণত বয়সে মা হলে আপনার ছেলে বা মেয়ে আপনাকে অনুসরণ করবে। আপনার মেয়েও 18 বছর বয়সের নিচে মা হতে পারে। আপনার ছেলেও 21 বছরের নিচে বাবা হতে পারে। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, ঊনকোটি কর্তৃক জনস্বার্থে প্রচারিত।